হ্যালো আমার প্রিয় দর্শকগণ, আজকে শুভ দীপাবলি। তাছাড়া অনেক দিন আমি ক্যামেরার সামনে ছিলাম না। আপনাদের সবাইকে বিজয়ার শুভ শারদীয় শুভ বিজয়ার শুভেচ্ছা ভালোবাসা জানাই। এখন আমরা যে দীপাবলি বা আমাদের যে কালী পুজো, যে বেশিরভাগ বাঙালির ঘরে ঘরে যে কালী পুজো হয় বা অবাঙালি হিন্দু যারা, তাদের এই সময়টা লক্ষ্মী পুজো হয়। তো এই পুজোকে কেন্দ্র করে একটা জিনিস, যেটা দীপাবলি আমরা প্রেজেন্ট করি কালী পুজোর আগের দিন। এই দীপাবলি শুরু হলো অ্যাকচুয়ালি ভগবান রাম যখন রাবণদের বিজয় করে ফিরছিলেন, তখন অযোধ্যার নগরবাসীরা সমস্ত বাড়ি বাড়ি ঘরে আলো জেলে বাতি জেলে তাকে অভিনন্দন জানিয়েছিল। সেই থেকে আমাদের সনাতনী হিন্দু চিন্তাধারায় আমাদের দীপাবলি পালিত হয়ে আসছে হাজার হাজার বছর ধরে। তো দীপাবলি ইজ দ্য ফেস্টিভ্যাল অফ লাইট অ্যান্ড ফায়ার ওয়ার্কস, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল ইন ইন্ডিয়া। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। তো আমরা যেটা জানি, দীপাবলিতে আমাদের যত মেট্রোপলিস সিটি আছে, তো আমাদের অ্যাকর্ডিং টু ডাটা এটা দেখা যায় মোর দ্যান 1000 পিপল সাফার ফ্রম ইনজুরিজ এই ফায়ার ক্র্যাকার এগুলো বাজিগুলো ফাটাতে গিয়ে। প্রত্যেক ইচ মেট্রোপলিস সিটিজে বা ছোটোখাটো সিটিতেও প্রায় মোর দ্যান 1000 এটা ইনজিওর্ড হয়। আমি বিইং এ ডক্টর আমরা জানি যে আমাদের এই সময়টা একবার ওয়ারের পর ওয়ার শুধু বার্ন ইনজুরিতে ভরে যায়, যেটা সবচেয়ে বড় ব্যাপার। আমরা ফায়ার জেলে আমরা অনেকের দিকে ছুঁড়ে দিই, আর অনেকে যারা সিনথেটিক জিনিসগুলো পড়ে যায়, তাই একটা স্ফুলিং বা একটা সিম্পল স্পার্ক কি পুরো তাকে বার্ন আউট করে দিতে পারে। তো এইটা যে বেশিরভাগ নিয়ারলি যে 1000 পিপল সাফার, তার মধ্যে দেখা যায় 400 অ্যাক্সিডেন্টস ইনভলভ দ্য চিলড্রেন। কারণ এইটা আনন্দটা বাচ্চারাই করে। তবে যেটা আপনাদের বলবো যে আন্ডার গাইডেন্স অফ যে যারা মানে সিনিয়র্সরা আছে, পেরেন্টস সিনিয়র যারা থাকে, তাদের গাইডেন্সে বাচ্চাদের দেবেন, এবং সিনথেটিক জিনিসটা কখনোই পড়াবেন না। কারণ ফার্স্ট ফায়ার ওয়ার্কস অ্যাকচুয়ালি ফ্যাক্টরি সিচুয়েটেড ইন ক্যালকাটা প্রথমেই ছিল 19th সেঞ্চুরিতে। তারপরে সাবসিকুয়েন্টলি এটা কিন্তু আপনারা জানেন, সব তামিলনাড়ুর একটা বিখ্যাত জায়গা আছে শিবকাশি, এই জায়গাটায় চলে যায়। শিবকাশি একটা স্মল টাউন, এখানে কিন্তু পপুলেশন মাত্র 65,000 আছে, এবং আবার 95% অফ দ্য ফায়ার ক্র্যাকার সাপ্লাইড ইন ইন্ডিয়া এটা তৈরি হয় শিবকাশিতে। আমাদের এখানে যারা আছে দেখবেন, এখানে অনেক বড় বড় কোম্পানি যে লাইন দিয়ে যেখান সেখান থেকে বিক্রি হয়, তারাও কিন্তু বেশিরভাগই শিবকাশি থেকে নিয়ে আসে। তো আমরা যদি ফায়ার ওয়ার্কস ইঞ্জুরি যেটা হয় আমরা যদি ভেবে নিই, তাহলে কোথায় কোথায় বেশি হয়? এক নাম্বার বেশি হয়, প্রায় 50%-এর কাছাকাছি হয় হাতে, ডান হাতে। কারণ ডান হাতটাই বেশি ইউটিলাইজ করে। যদিও লেফট হ্যান্ডার যারা আছে তাদের লেফট হ্যান্ডেরও ইঞ্জুরি হতে পারে, তাদের 5%-এর মতো। আমাদের বডিতে হয় 5%-এর মতো, পায়ের দিকে হয় কেউ ছুঁড়ে দিল, বা আমরা অনেক সময় ভুঁই চরকি বা যেগুলো বলি, সেগুলো থাকলে পায়ের দিকে ইঞ্জুরি হতে পারে। সেই জন্য অ্যাডভাইস করি আপনারা জুতো পরে যখন করবেন, জুতোটা পরিয়ে রাখবেন। আর মাথার দিকে যেটা হয়, হেড নেক মাথা, এগুলো প্রায় 34%। এখন এই যে হবে ফায়ার ওয়ার্কস আমি যখন হয়, সেটা কি আমাদের সিরিয়াস ইঞ্জুরি হয়, একটা না ফেস বার্নস, ফেসিয়াল বার্নস, খুব বাজে রকম বার্নস হয়ে যেতে পারে। সিরিজ অফ অপারেশন, প্লাস্টিক সার্জারি করে তার ফেসিয়াল রিকনস্ট্রাকশন করতে হয়। এবং হাতের বার্নসগুলো একটা আমরা বার্নসকে ক্যাটাগরি করে সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ বার্নস, তো এইগুলো হতে পারে। এবং সিভিয়ার বার্নস ডিউ টু বার্নিং অফ ক্লথ এমন হয়। এত একটা ছবি দেখছেন যে যেখানে হঠাৎ সিনথেটিক এতে যদি একটুখানি ধরে নিয়ে যায়, পুরো জামাটা তখন চলে গেল। এগুলো রকেট, যেগুলো হাওয়াই, যেগুলো আমরা ছেড়ে দিই, বাতাসা দিই, সেটা কার কাছে পড়লো, কার গায়ে পড়লো আমরা খেয়াল করি না। তো সেইটা বেশিরভাগ বলি ফাঁকা জায়গা বা ব্যালকনি টাইডেসে গিয়ে ফাটাতে হয়। ক্র্যাকার ফ্যাক্টরিতেও হয়। তাছাড়া অ্যাক্সিডেন্টস রিসেন্টলি দেখছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর এই ফায়ার ক্র্যাকার ইঞ্জুরিগুলো, বাজি কারখানা প্রচুর দুর্ঘটনা ঘটছে এবং বেশ কিছু লোক মারা যাচ্ছে। এবং তার মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে সত্যি যে সেইটা অনেক হচ্ছে যে অনেক চিলড্রেন এজ গ্রুপে, এরা যেহেতু শ্রমটা খুব অল্প দামে বিক্রি হয়, যদিও এটা বেআইনি, সেই জন্য চিলড্রেনরা খুব অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। এখন আমরা যদি যে দেখবেন বাচ্চারা বলবে বাজি আনুন, তো আপনি কী করবেন? না আনবেন কি, আন্ডার ইওর গাইডেন্স আপনি ফাটাবেন। এবং কী জিনিসগুলো রাখবেন? একটা ফার্স্ট এড কিট রাখতে হবে, হ্যাঁ, জল রাখতে হবে ভালো করে, ফুল একটা বালতির ভরা, মানে বালি ভরা বালতি রাখতে হবে, বালি ভরা জল রাখতে হবে, এবং একটা ফায়ার ব্ল্যাঙ্কেট রাখতে হবে। যদি ধরে যায় সঙ্গে সঙ্গে তাকে নিয়ে করতে হবে, যে মানে জড়িয়ে ফেলতে হবে এতে। আর তাছাড়া কিছু স্যালাইন ওয়াটার আছে, পাওয়া যায়, সেটা যখনই বার্ন হয় আমরা সেটা ওয়াটার বটলটা ওপেন করে দিয়ে আস্তে আস্তে ঢালতে থাকি।
এটা যদি আমরা দেখি ওয়াশিং একটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে এর প্রথম পার্টটা কি না, একটা কুলিং এফেক্ট করে, যে অনেক সময় বলে মানে এমনি যে প্রচলিত ধ্যান ধারণা আছে যে পুড়ে গেলে জল লাগাবে না, এটা কমপ্লিটলি ভুল। পুড়ে গেলেই জল লাগাতে হয়, যদি জল লাগান তাহলে সেই জায়গাটা কুলিং এফেক্টের জন্য ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে এবং পেশেন্টের পক্ষে আরাম হবে, এবং তাছাড়া উন্ড হিলিংটা অনেকটা র্যাপিড হয়। তো অ্যাফেক্টেড এরিয়া রানিং ওয়াটার দিয়ে আপনি ভালো করে ওখানে ধুলেন, তারপর কিছু ডাক্তারের প্রেসক্রিপশানের মলম ক্রিম যেগুলো পাওয়া যায় সেগুলো অনেকে এই আলু থেতো করে এগুলো কিন্তু কোনো রোল নেই। ইনফ্যাক্ট যদি এগুলো ইনফেকশনটা আরও প্রেসিপিটেট করতে পারে। আর তাছাড়া কভার দ্য ইনজিওর্ড এরিয়া, যখন জল দিয়ে হয়ে গেল কিছু মলম লাগিয়ে তাকে ওই ইনজিওর্ড এরিয়াটা বা যদি চোখে হয় সে ব্যান্ডেজ করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তাছাড়া সিক ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন। যদি অল্প স্বল্প বার্ন হয়, আমরা বলি বার্নে একটা পার্সেন্টেজ আছে, যে আমি একটা বডিকে যদি 100% ধরি তাহলে হেড আর নেক 10% হয়, দুটো ওপর পার্ট হচ্ছে 18%, আর বডির সামনেটা 18% আর পিছনটা 18%, দুটো লেগে 18%। এইভাবে দেখা যায় যে আমরা ক্যালকুলেট করি যে বার্নটা যদি দেখা যায় পার্সেন্টেজ মোর দ্যান 40% হয়, অবশ্যই ভর্তি করতে হবে। তাও আমরা বলি মোর দ্যান 20% হলে কিছুটা অবজারভেশনে ভর্তি রাখতে হয়, আর 40% হলে অবশ্যই ভর্তি রাখতে হয়। যদি 60% ওপর বার্ন হয় তাহলে মনে রাখবেন খুব অনেক প্রচেষ্টা যদি বাঁচে ভালো, না যে কোনো সময়টা কোলাপস করতে পারে, মানে বার্ন হওয়ার দিন থেকে 21 দিনের মধ্যে। আচ্ছা, এই একটা 4 কি থিংস, যেটা স্টপ, ড্রপ, র্যাপ অ্যান্ড রোল। তো স্টপ মানে আমরা যেটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর, আপনি যে বাজি ফাটাচ্ছেন সেইটাকে স্টপ করতে হবে। ড্রপ মানে ওয়াটার দিতে হবে, আর তাছাড়া র্যাপ মানে আপনাকে ওটা বাঁধতে হবে, রোল ব্যান্ডেজটা রোল করে বেঁধে দিতে হবে। তো এইটা একটা ব্যাপার, এইটা মানে নিজেরা ফিল করবেন। আর যেটা দেখবেন আমরা সাধারণত গ্রামেগঞ্জে হয়, একটা পাটকাঠি আছে, পাটকাঠি একটা লম্বা হয়, তার আগাটায় আগুন ধরিয়ে দূর থেকে আমরা দিই। এটা মিনিমাম 2-3 ফুট দূর থেকে যদি দেন, অনেকে দেখবেন ডাইরেক্ট একটা দেশলাই বা অনেকে সিগারেট বা বিড়ি খেতে খেতে ওই বাজা যে বাজির তার সলতেটায় আগুন দিচ্ছে, এবং হয়তো অনেক সময় অসতর্কতা বা একটু দেরি হলে দুম করে ফেটে যাচ্ছে, বা ম্যানুফ্যাকচারিং কিছু ডিফেক্ট হলো, ওর সময় দিল না, সঙ্গে সঙ্গে ফেটে গেল। তো তখন কিন্তু অনেক ইনজুরি হয়, আমরা ব্যাপারটা পাই। তো ইনজুরি তাছাড়া রেজাল্ট ফ্রম স্ট্যান্ডিং ক্লোজ টু দ্য ফায়ার ওয়ার্কস যদি হয়, যে সে দাঁড়িয়ে আছে, তার সামনে ভুঁই চরকি যেরকম হচ্ছে, আগুন ছিটকে ছিটকে ঘুরছে, সেটা আপনি খালি পায়ে যদি থাকে বা সিনথেটিক জিনিস যদি পরে থাকে, মোজা টোজা, সেইগুলো চট করে আগুনটা ধরে যায়। সেই জন্য আমরা বলি জুতোটা অন্তত যেন পরে থাকে। বটল রকেট যেগুলো বা হাওয়াই যেগুলো আছে আমাদের বাজি, যেগুলো কারখানায় খুব পাওয়া যায় বা অনেকে কেনে, সেইটা সাধারণত টেরেস বা ছাদের ওপর থেকে করবেন, অনেকটা রিলেটিভলি ফাঁকা জায়গায় করতে হয়। আমাদের এটা দেখছেন যে দিল্লি একটা দ্য মোস্ট পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের দেশের মধ্যে মোস্ট পলিউটেড সিটি দিল্লির পরেই, মানে থার্ড পজিশন কিন্তু ক্যালকাটা আছে। আমরা উই আর নট ফ্রি ফ্রম পলিউশন। তো এই যে ফায়ার ক্র্যাকার হয়, যে পলিউশন হয়, তার 3 রকম পলিউশন হতে, একটা সাউন্ড পলিউশন হতে পারে, একটা এয়ার পলিউশন, আর একটা সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন। এই যে পলিউশন হয় সরকার, আপনি যেগুলো ফায়ার আনবার্নড যে বাজিগুলো থাকে, সেই বাজিগুলো পড়ে থাকে ধুয়ে ধুয়ে, যখন জলগুলো রিভার বা পন্ডে বা পুকুরের দিকে যাচ্ছে, তখন কিন্তু এইটা হচ্ছে, তখন কিন্তু সেই জলটা দূষিত হচ্ছে। তাছাড়াও যে আমাদের অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, তাদের পক্ষে খুব সেটা কিন্তু ভালো নয়। তাছাড়াও এইগুলো যে আপনার মানে ফায়ার ক্র্যাকারের রেমন্যান্টস যেগুলো, খোলা টোলা, এগুলো প্লাস্টিক এগুলো প্রচুর বর্জ্যপদার্থ তৈরি করে। তাছাড়া দেখবেন দিল্লিতে যদি দেখেন প্রায় 1,500 গুণ এই ফায়ার দীপাবলির জন্যে অনেক মানে পলিউশন, এয়ার পলিউশনটাও বেড়ে যায়। এবং যেখানে একটা নর্মাল লিমিট যার SPM যেটা 300 অবধি যেতে হতে পারে, সেটা হয়ে গেল 1500, 1800, 2000 অবধি হয়ে যায় দিল্লির মতো জায়গা। সুতরাং এটা ভাবতে হবে যে আমরা প্রেফারেবলি লোকালয় থেকে বাইরে বাজি ফাটাতে হয়। বাইরের দেশে যারা খুব সভ্য দেশ বলে যাদের পরিচিত আমরা ভাবি, তাদের কিন্তু ফায়ার ক্র্যাকার ফাটানোর নির্দিষ্ট কিছু স্থান আছে, সেটা কিন্তু লোকালিটির মধ্যে না, একটু বাইরে। তো যাই হোক, আমরা একটি মেজার করবো যেটা বাচ্চাদের এতে, যেমন অনেক সময় দেখবেন কানের পর্দা ফেটে যায়। যদি 80 ডেসিবেলের উপর বা 100-125 ডেসিবেলের উপর কোনো বাজি সশব্দে ফাটে, সেগুলো কিন্তু কানের ক্ষতি করে। খুব কাছাকাছি যদি আমরা 4 ফুট দূরে বা দাঁড়িয়ে থাকি, তাহলে তার মধ্যে বা 4 মিটার দূরে আমরা দাঁড়িয়ে থাকি, তার মধ্যে যে আওয়াজটা বাস্ট এরিয়া থেকে হয়, সেইটা যদি 125-এর উপর, এইটি একটা লিগালি ব্যান্ড অ্যাকচুয়ালি, তবু আমাদের দেশ লুকিয়ে চুরিয়ে অনেক কিছুই বিক্রি হচ্ছে,
তো এইটা যদিও এটা ঠিক নয়, এবং মানুষ যেমন ওই আওয়াজওয়ালা বাজি ফাটিয়ে খুব আনন্দ পায়, ছেলে মেয়ে এরকম দেখেছি। তো আমি একটা ঘটনা বলি, এরকম একটা পুজোর সময় আমাদের গ্রামে গঞ্জে ছিল অত ফায়ার কেনার অত পয়সা ছিল না, তখন একটা বেসিক জিনিস করা হতো, সেটা হচ্ছে কার্বাইডটা। যেমন অনেকে দেখবেন গ্যাসের আলো জ্বালে, কার্বাইডের সাথে জল দিয়ে যে গ্যাসটা হয় সেটা খুব ইনফ্লেমেবল সেটা। এবং ওইটা কী করে, একটা টিনের কৌটোর মধ্যে ছোট ঢাকনাটার মধ্যে সেটা রাখা হয়। আমরা অনেক সময় থুতু বা জল দিয়ে দিলাম একটুখানি, দিয়ে ওটা ঢাকনাটার পিছনটা একটা ফুটো থাকে, এবং সেইটা ঢাকনা দিয়ে একটা পাটকাঠি দিয়ে দূর থেকে দুম করে যেই ফুটোটার মধ্যে আগুন দিয়ে ওর কৌটোটা দুম দুম করে একটু আওয়াজ করে ওপরে উঠে যেত। এটা আমাদের একটা দারুণ খেলা ছিল। তো আমি একটা ঘটনা বলি, আমি তখন আরজি করেছিলাম, একটা বাচ্চা ওইরকম করছিল, কিন্তু করতে করতে বাচ্চার মানে একটা গ্রুপ অফ চিলড্রেন্স আর কি করছিল, করতে করতে একটা বাচ্চার কাছে ওই ঢাকনাটা এখানে গিয়ে লাগে, একদম সরাসরি ক্যারোটিড আর্টারি ইনজুরি ছিল। তো ওটা হচ্ছে আমাদের আরজি করার গায়ে ওই ছেলেগুলো ফাটেছিল, কিন্তু যখন ওই 3-4 মিনিটে আরজি করে যখন আসে, প্রফিউজ ব্লিডিং অ্যান্ড উই ক্যানট সেভ দ্য বেবি, আমরা কিন্তু বেবিটাকে বাঁচাতে পারিনি। কেননা ওইটুকু সময়ের মধ্যে যে এমনভাবে ব্লিডিংটা হয়ে গেল, তাকে আর বাঁচানো যায়নি। তাহলে এইরকম যদি হয় কী করবেন, যেমন আপনাকে ফায়ার বার্ন হলে যে কথাগুলো বললাম, কিন্তু যদি ব্লিডিং এপিসোডস হয় তাহলে সেখানে চেপে রাখতে হবে। যেমন সেখানে অনেক সময় যেমন সাপ কামড়ালে বেঁধে দিই, কিন্তু গলায় তো ওটা বাঁধা যায় না, গলায় চাপ দিয়ে হাত দিয়ে আর্টারিটা বন্ধ করে রাখতে হবে। আমাদের সময় দিতে হবে, যে সময়টা আমরা মানে বাচ্চাটাকে বাঁচানোর জন্য অ্যাডিকুয়েট যেন সময় পেতে পারি। এখন দেখুন বাচ্চা যদি মারা যায় হয়, তখন সবাই বলবে ডাক্তার আসেনি, ঠিক সময় এলো না, ডাক্তার খাচ্ছিল কি বাথরুমে গেছিলো। কিন্তু এই যে ভাইটাল টাইম, আমাদের মেডিকেল সায়েন্সে ট্রায়াজ বলে একটা কথা আছে। ট্রায়াজ মানে ক্যাটাগরাইজিং দ্য ডিজিজ অ্যাজ পার সিভিয়ারিটি অফ দ্য মানে ডিজিজ আর কি। তাকে আমি কোনটা করবো, তার এর মধ্যে একটা গোল্ডেন আওয়ার বলে টার্ম আছে। গোল্ডেন আওয়ার মানে এই যে এই টাইমটা যদি পাস করে যায়, তাহলে সেই মানে পেশেন্টকে বাঁচানো খুব কঠিন হয়। তো সেই জন্যে যে বেসিক জিনিস যেটা আপনাদেরও করার আছে, যে সেইটা যে আপনি হেল্প করলেন, নিয়ে গেলেন, কিন্তু সে ব্লিডিংটা হয়েই যাচ্ছে, তো সেইটা বুঝতে হবে আপনাদের। এরপরেও আরও নতুন নতুন এরম নিয়ে ফার্স্ট এড কী করবেন এই নিয়ে আসবো, দেখতে থাকুন। আর আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন, দেখবেন, শেয়ার করবেন। অবশ্যই কিছু জানার ইচ্ছে থাকলে সেই কোশ্চেনের অপেক্ষায় রইলাম। নমস্কার।